ভিডিও শুরু হওয়ার আগে আমি বলে নিতে চাচ্ছি এই ভিডিওটা একদমই তাদের জন্য যারা থিসিস নিয়ে আন্ডার গ্রাজুয়েশনের সময় একদম একটা এলোমেলো অবস্থার মধ্যে থাকে। আমি কিভাবে শুরু করব, কি করব, এই ভিডিওটা একদমই তাদের জন্য। কিভাবে থিসিস শুরু করব এটা জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে থিসিস কি। থিসিসের আক্ষরিক বাংলা অনুবাদ যদি দেখি সেখানে বলা হয়েছে থিসিস একটা গবেষণামূলক প্রবন্ধ। তার মানে দাঁড়ায় কি রিসার্চ বেসড আর্টিকেল। তাহলে থিসিসকে জানতে হলে আমাদেরকে জানতে হবে রিসার্চ কি। রিসার্চ শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে রিসার্চ আবার খোঁজা মানে হচ্ছে একটা অনুসন্ধান প্রক্রিয়া। এটা আমরা একটা অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে যাবো যেখানে আমাদের নিজেদের বুদ্ধিকে কাজে লাগাবো এবং এর একটা গোল থাকবে, গোল হচ্ছে নতুন একটা কিছু আবিষ্কার করা। এখন আন্ডার গ্রাজুয়েশনে যখন আমরা এরকম একটা ডেফিনেশন দেখি যে নতুন একটা কিছু আবিষ্কার করতে হয় তখন একদম মাথাটা এলোমেলো হয়ে যায় যে আমি কিভাবে নতুন একটা কিছু আবিষ্কার করব। তাই তো এজন্য শুরু করার আগেই আমরা একটা ভয়ে থাকি যে নতুন একটা কিছু কিভাবে আমি আবিষ্কার করব। আজকে আমরা দেখি কিভাবে আমরা শুরু করব। শুরু করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের একটা রিসার্চ ফিল্ড পছন্দ করতে হবে যে আমি যে বিষয়ে পড়াশোনা করছি সেই বিষয়ের মধ্যে অনেকগুলো ফিল্ড থাকবে যে অনেকেই অনেক সাবজেক্টে রিসার্চ করবে, অনেকগুলো ফিল্ড আছে। যেমন কম্পিউটার সায়েন্সের কথা যদি ধরি, সেখানে সিকিউরিটি আছে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অনেকগুলো আলাদা, আলাদা ফিল্ড। তো এইসব ফিল্ড থেকে আমাদেরকে প্রথমেই একটা ফিল্ড পছন্দ করতে হবে যে আমি এই ফিল্ডে কাজ করতে চাই। এখন এখানে রিসার্চ ফিল্ড নির্বাচনের জন্য আমার কাছে মনে হয় যে ২ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আমি এই টপিকে বা এই বিষয়ে যথেষ্ট আগ্রহী কিনা এবং সেকেন্ড হচ্ছে আমি এটার জন্য উপযুক্ত কিনা। এটা বোঝার জন্য আমি সহজ একটা এক্সাম্পল দেই। আমার আর্ট ভালো লাগে কিন্তু আমি আর্ট নিয়ে পড়িনি। কারণ আমি জানি যে এটা আমার ভালো লাগে, আমার একটু আগ্রহ আছে কিন্তু আমি এটার জন্য উপযুক্ত না। উপযুক্ত কিনা এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে ওই রিসার্চ ফিল্ডের বা ওই টপিকের প্রিরিকুইজিট গুলা দেখতে হবে যে এখানে কাজ করার জন্য আমার কি, কি প্রয়োজন বা কি, কি নলেজ থাকা লাগবে, তাই তো? সেগুলো নিয়ে স্টাডি করতে হবে যে আসলেই কি আমি উপযুক্ত কিনা এখানে কাজ করার জন্য। যদি মনে করি যে উপযুক্ত না তাহলে আমি যাব না। এখন অনেকেই হয়তো বলবে যে তোমার যদি প্যাশন থাকে তাহলে তুমি এগুলো শিখে নিতে পারবা। হ্যাঁ, যদি আমি নিজের ব্যাপারে কনফিডেন্ট হই যে আমি সবকিছু শিখে তারপর এখানে কাজ করতে পারবো তাহলে আমি আগাবো। আর যদি মনে হয় যে আমি নিজের ব্যাপারে অতটা কনফিডেন্ট না যে আমি সবগুলো শিখে আবার কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আমি বলবো যে ওই ফিল্ডটা বাদ দিয়ে আমি যেখানে উপযুক্ত বা আমি যেখানে পারদর্শী সেই দিকে যাওয়া তাহলে মনে হয় একটা বেটার আউটপুট পাওয়া যাবে। কারণ রিসার্চ একটা লম্বা সময়ের কাজ, তো মাঝখানে যেয়ে যদি আমি আমার আগ্রহটা ধরে রাখতে না পারি তখন তো মাঝখান থেকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য শুরু করার আগেই আমাকে ঠিক করতে হবে যে আমি এখানে কাজ করতে পারবো কিনা। তারপরে ধরেন আমি একটা টপিক সিলেক্ট করলাম যে আমি এই রিসার্চ ফিল্ডে কাজ করতে চাই। কিন্তু এখন এখানে একটা বড় একটা কনফিউশন যে আমি তো টপিক সিলেক্ট করেছি, আমি একজন সুপারভাইজার পেয়েছি কিন্তু আমার কাজ তো আগাচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। এখন এখানে হচ্ছে আমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে। আমি যেই টপিকটা চুজ করলাম সেই টপিকে আবার সেই রিসার্চ ফিল্ডে আরো অসংখ্য কাজ আছে যে আমি তো পুরো ওই ফিল্ডে নিয়ে কাজ করতে পারবো না। আমি ওই জায়গার ছোট্ট একটা অংশে কাজ করব। এখন কোথায় কাজ করব, কি কাজ করব এজন্য আমাদেরকে স্টাডি করতে হবে ওই রিসার্চ ফিল্ডটা নিয়ে। যেমন ধরেন আমি সিকিউরিটি চুজ করলাম যে আমি ডাটা সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই। তখন কি ডাটা সিকিউরিটি নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে যে এখানে কি, কি আছে, কিভাবে রিসার্চ হচ্ছে, কি হয় এটা নিয়ে আমাকে প্রচুর স্টাডি করতে হবে। স্টাডি করার পরে আমি বুঝতে পারবো যে এই ডাটা সিকিউরিটির কোথায় আমি কাজ করব। একদম সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে আমি একটা সোসাইটি নিয়ে কাজ করতে চাই, সোসাইটির। এখন সোসাইটিতে তো অনেক কিছু আছে। ফ্যামিলি আছে, স্কুল আছে, কলেজ আছে সবগুলো কিন্তু সোসাইটির ভিতরে পড়ে, তাই না? এখন আমি সোসাইটির কি নিয়ে কাজ করব? এজন্য আমাকে প্রথমে সোসাইটি নিয়ে পড়াশোনা করতে হবে যে সোসাইটির ভিতরে কি, কি আছে, কি, কি এলিমেন্ট আছে, কি, কি কাজ হয়। তারপরে আমি চুজ করলাম যে আমি ফ্যামিলি নিয়ে কাজ করব। ফ্যামিলি এডুকেশন বা ফ্যামিলিতে বাচ্চা এডুকেশনটা কিরকম হবে আমি এটা নিয়ে কাজ করতে চাই, তাই তো? আমি পুরো সোসাইটি নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। আন্ডার গ্রাজুয়েশনে সময় আমাদেরকে একদম স্পেসিফিক একটা টপিক খুঁজতে হবে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই। এজন্য আমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে ওই আমার পছন্দের স্পেসিফিক রিসার্চ ফিল্ড এর উপরে স্টাডি করতে হবে যেখানে কি, কি কাজ হচ্ছে। তারপরে আমি চুজ করতে পারবো যে আমি এই বিষয়ে কাজ করতে চাই। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা অথৈ সাগরেই পড়ে থাকবো যে
আমি কিন্তু আমার রিসার্চ ফিল্ড আমি চুজ করেছি, সুপারভাইজার পেয়েছি, কিন্তু আমি এখনো আমার কাজ আগাচ্ছে না। কারণ কি? আমি বুঝতে পারছি না আমি কি করব? কি করব এটা বোঝার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। তারপরে এখন তো আপনি চুজ করে ফেললেন যে আমি সিকিউরিটির এখানে কাজ করতে চাই। তারপর আপনি কি করবেন? এখানে এখন আমি কি করব? যেমন ওখানে আমি ফ্যামিলি চুজ করলাম। তারপর আমি আবার বললাম যে ফ্যামিলি এডুকেশন নিয়ে কাজ করতে চাই। তো সে ওইরকমই একটা ব্যাপার যে আমি তো ফ্যামিলি চুজ করলাম, এখন ফ্যামিলির কি নিয়ে কাজ করব? ফ্যামিলির ইকোনমিক্যাল দিকটা দেখবো নাকি এডুকেশন দিকটা দেখবো, কোনটা দেখবো? এখানেও কিন্তু অসংখ্য জিনিস আছে। তখন আমাকে স্পেসিফিক একটা বিষয় খুঁজতে হবে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই। এটাকে আমি বলবো যে প্রবলেম আইডেন্টিফিকেশন এবং ডেফিনিশন। আমি প্রবলেমটা খুঁজবো ওই জায়গায় যে এখানে কি প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে সুন্দর করে ডিফাইন করব যে আমি এক্স্যাক্টলি এই প্রবলেমটা কাজ করতে চাই। এখানে আমাদেরকে অনেক বেশি স্পেসিফিক থাকতে হবে যে আমার এক্সাক্ট প্রবলেমটা কি এবং কি নিয়ে আমি কাজ করতে চাই। যদি আমি এখানে স্পেসিফিক না থাকি তাহলে কিন্তু কাজ শুরু করার পরে এদিক সেদিক চলে যাব, নিজের ট্র্যাকে থাকতে পারবো না যে মাঝে এটা করবো না এটা করবো কি করবো। সুতরাং এখানে আমাদেরকে অনেক বেশি স্পেসিফিক থাকতে হবে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন আর ডেফিনেশনের সময়। তো আমি প্রবলেম পেয়ে গেছি, এখন কি আইডিয়া জেনারেশন যে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় বা কি করব। সেজন্য এখন কিন্তু আমাদের আবার প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আমি প্রথমে কি করেছি, সোসাইটি নিয়ে স্টাডি করে ফ্যামিলি খুঁজে পেয়েছি। এখন ফ্যামিলির এডুকেশন নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন আমাকে এখন আবার এই এডুকেশন নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে যে কিভাবে কিভাবে ফ্যামিলি এডুকেশন গুলো হয়, কিংবা ফ্যামিলিতে প্যারেন্টসরা কিভাবে চাইল্ডদের শিক্ষা দেয়, ওরকম আমাকে এখন আবার এগুলোর কি প্রসেস আছে সেই জন্য আমাকে আবার স্টাডি করতে হবে আইডিয়া জেনারেট করার জন্য। ওই বিষয়ে কি কি কাজ হয়েছে এ পর্যন্ত এবং তারা কি কি প্রবলেমের সলিউশন দিয়েছে, আমি যদি যে প্রবলেমটা পেয়েছি এই প্রবলেমের কি কোনো সলিউশন আছে, যদি থেকে থাকে তাহলে কি ধরনের কাজ হয়েছে, আমাকে পড়াশোনা করতে হবে এটা নিয়ে। যদি দেখি যে সলিউশন আছে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই সলিউশন গুলো দিয়ে কি আমি যে প্রবলেমটা পেয়েছি এটা পুরোপুরি সলভ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তখন আমি ওটা নিয়ে কাজ করব যে এইভাবে এইভাবে সলভ করা যায়। কিংবা ধরেন যে সলিউশন আছে কিন্তু আপনার কাছে আরেকটা বেটার এফিশিয়েন্ট ওয়ে আছে, তখন আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এবং আপনার এই আইডিয়াটা জেনারেট হয়ে গেলেই তখন আপনি সেটার জন্য আপনার যা যা করা লাগবে সেটা নিয়ে সামনে আগাবেন। আমার কাছে মনে হয় যে এভাবে কাজ করলেই মোটামুটি শুরুর যে বেসিকটা এটা দাঁড়িয়ে যাবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে আমি সামনে কি করব। সামনে কি করব এটার আগে প্রথমে আমাদেরকে এই বেসটা ঠিক করে নিতে হবে যে আমি আসলে কোথায় কি কাজ করতে চাই। এজন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট।